আপনি আমার দিনী বোন, আপনাকে আমি তুচ্ছ করতে চাইনি। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2 নিসাউন, মহিলা, কাছে এতন, কাপড় পরে থাকে, আর এতন, উলঙ্গ। আপনার পোশাক তো এটা। এই মেয়ে, তোমার পোশাকটা কি? তুমি কি মনে করছো? আর তোমার মা ছোট ব্লাউজ পরে আছে, এখন পেট দেখা যায়, পিঠ দেখা যায়। ছোট ব্লাউজ মানে এই পর্যন্ত হাত, বাকি হাত দেখা যায়। আর তোমার মা শাড়ি পরে থাকে। আমি শাড়ি হারাম বলিনি, আমি বলি সালোয়ার কামিজ মেক্সি চাদর পরেন। শাড়ি যদি পরেন বাইরে যান, তাহলে আপনি মোজা পরিয়েন, কেননা অটোতে পা ওঠালে আপনার হাঁটু পর্যন্ত খুলে যাবে। তাহলে আপনি শাড়ি পরেন, আমি নিষেধ করিনি, কিন্তু আপনাকে মোজা পরতে হবে। আপনি বড় হাতওয়ালা জামা পরেন, আপনি কি দেখাতে যাচ্ছেন? আমি বলিনি, আমি অনুবাদক। মনে হচ্ছে যে আপনাকে দেখে দেখে বলছেন। এই মেয়ে শোনো, তোমাকে বলছে, মনে হচ্ছে যে আল্লাহ রাসূল তোমাকে দেখে দেখে বলছেন। তিনি বলছেন নিসাউন, মহিলা, কাছে আতুন, কাপড় পরে থাকে, আর আতুন, উলঙ্গ, মমিলাতুন, তারা নিজের দিকে পুরুষকে আকৃষ্ট করে, মায়লাতুন, তারা নিজেরা আকৃষ্ট হয়। তারা যখন রাস্তায় হাঁটে তখন সবাই দেখতে চায়, পুরুষ তার দিকে আকৃষ্ট হয়েছে, ও নিজেও পুরুষের দিকে আকৃষ্ট হয়। মানে দেখবেন যখন রাস্তায় চলে তখন কেন জানি কেমন কেমন করে, কেমন যেন আনছান আনছান করে। একবার রাস্তার ডান দিকে যায়, একবার রাস্তার বাম দিকে যায়, একবার হাত হিলায়, একবার মুখ নাড়ে, এইভাবে করে। লাইট খোলাল জান্নাত, এরা জান্নাতে যাবে না। জান্নাতে তো যাবে না, যাবেই না। ওলা ইয়াজিদুনা রিহাহা, জান্নাতের গন্ধ পাবে না। ফাইনাল রিহালা তুজাদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়, সেই গন্ধ পাবে না। অতএব উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে অনুরোধ জানিয়ে যাচ্ছি, নিজেকে সংশোধন করার চেষ্টা করুন। মরণ একদিন হবেই। ক্ষমতা দেখিয়ে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। ফেরাউন ডুবে গেছে, আমারও একদিন ধ্বংস হওয়ার সময় চলে আসবে, তখন কেউ আমাকে রক্ষা করতে পারবে না। অতএব শ্বাস বন্ধ হওয়ার আগেই সংশোধন হওয়া ভালো। হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না, হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না, শ্বাস বন্ধ হয়ে গেলে তেমন কোনো প্রতিকার করা যায় না। অতএব শ্বাস বন্ধ হওয়ার পূর্বে আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি নিজের প্রতিকার করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশারি আমসালিহা, আদম সন্তানের সব নেকি 10 থেকে 700 বাড়িয়ে দেওয়া হয়, আরো আরো আরো। যখনই কেউ সুবহানাল্লাহ বলে, আল্লাহ তখন ফেরেশতাকে বলেন, ওর জন্য 10 নেকি লিখে দাও, বাড়াও বাড়াও বাড়াও, আরো বাড়াও। যখনই কেউ কোরআন মাজিদ তেলাওয়াত করে, তখন অক্ষর প্রতি 10 নেকি, তারপরে বলেন বাড়াও, বাড়াতেই থাকো। কাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন, ইল্লা সাম, তবে সিয়াম, ফাইন্নাহু লি, সিয়াম আমার ব্যাপার, ওয়ানা আজিজি বিহি, প্রতিদান আমি দিব। আল্লাহ বলছেন সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়াম তার ব্যাপার, প্রতিদান তিনি দিবেন। তারপর একটা কারণ বলেছেন, ইয়াদাউ শাওয়াত তামাহু মিন আজলি, আমার কারণেই তো 2টা জিনিস ত্যাগ করেছেন। এইটা খুব গুরুত্বপূর্ণ বাক্য। আমার কারণেই তো 2টা জিনিস ত্যাগ করেছে, এই জন্য তো আমি নেকি দেব নিজে হাতে। 1, খাদ্য ছেড়েছে, খায়নি। 2, মন মতো চলেনি, প্রবৃত্তির অনুসরণ করেনি। মন মতো চলেনি, প্রবৃত্তির অনুসরণ করেনি, তাই আমি তাকে নিজে হাতে জান্নাতে দিব। মন মতো চলে কে? দাড়ি চাঁচে যে মন মতো চলে। মন মতো চলে কে? টাকনো নিচে প্যান্ট পরে যে। মন মতো চলে কে? দোকানে আড্ডা পিটে যে, দিন রাত 12টা 1টা 2টা পর্যন্ত ল্যাংটা মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে। মন মতো চলে কে? সুদ ঘুষ খায় যে। মন মতো চলে কে? দাঙ্গাবাজি করে যে। মন মতো চলে কে? মানুষের প্রতি জুলুম করে যে। মন মতো চলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুজবাতিন নার বিশাহওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নামকে ঘেরা আছে। হুজবাতিল জান্নাত বিল মাকারিহি, নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাতকে ঘেরা আছে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে, প্রবৃত্তির অনুসরণ করে যে জাহান্নামে যাবে সে, নিয়ম নীতি ত্যাগ তিতিক্ষা মেনে চলে যে
জান্নাতে যাবে সে, আমি অনুবাদক। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। হুজিবাতিন নার বিশাহওয়াত, জাহান্নামকে ঘেরা আছে মনের ইচ্ছা দেয়া, প্রবৃত্তি দ্বারা। হুজিবাতি জান্নাত বিল মাকারিহি। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, আমার কারণেই তো দুইটা জিনিস ছেড়েছে, এই জন্যই তো আমি তাকে জান্নাতে দিব, এই জন্যই তো আমি প্রতিদান নিজে হাতে দিব। এক, আমার কারণেই খায়নি। দুই, আমার কারণে প্রবৃত্তিকে ত্যাগ করেছে। ছোট ব্লাউজ পরে রাস্তাঘাটে যায়নি, মাথার চুল দেখে জাতির সামনে যায়নি, আমার কারণেই প্রবৃত্তিকে ত্যাগ করেছে, এই জন্য আমি জান্নাতে দেব। হাদিস বুখারী মুসলিম। একটা পেশ করলাম, এবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের এবাদত হলো সিয়াম, প্রমাণে এক। দুই, সাহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফিল জান্নাতে সামানি আবু মিন বাবুন ইসমুর রায়ান, জান্নাতে একটি দরজা, আটটি, জান্নাতের 8টি দরজা রয়েছে। জান্নাতে একটি দরজা 8টি, জাহান্নামে একটি দরজা 7টি। জান্নাতের 8টি দরজা রয়েছে, তার একটি দরজার নাম রায়ান। রায়ান মানে পানি পান করে তৃপ্তি লাভ করা। লায়াদ খোলহিল্লা সয়মন, শ্যাম পালনকারী ছাড়া এই দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না। এই যা দাখিল আখির উগলেকা, যখন শেষ ব্যক্তি ঢুকে যাবে তখন দরজা বন্ধ করা হবে। সম্মানিত দিনী ভাই বোন, কথাটি এখনো স্পষ্ট করতে পারিনি। যখন মানুষ জান্নাতে যাবে তখন জান্নাতের 8টি দরজা থেকে ফেরেশতারা মানুষকে ডাকবেন। যারা হজ করেছে তারা হজকারীদের জন্য একটা দরজা আছে, তো ফেরেশতারা বলবেন, আসেন আসেন আসেন, যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন, যারা দান করেছেন তারা আপনারা এই দরজা দিয়ে আসেন, যারা সালাত আদায় করেছেন এই দরজা দিয়ে আসেন, যারা সিয়াম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন। বুখারী মুসলিমের হাদিস। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী, সব দরজা দিয়ে ডাকা হবে এমন কি কেউ আছে? হ্যাঁ, তুমি তার মধ্যে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কার কথা বললেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আরে তুমি তো এমন মানুষ যাকে সব দরজা দিয়েই ডাকা হবে। আমি এখন এই কথা বলিনি, আমি বলছি যে সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি যখন ঢুকে যাবে তখন এই দরজাটা কি করে দেওয়া হবে? বন্ধ করে দেওয়া হবে। তখন অন্য দরজা খোলা, মানে সব ইবাদত দিয়ে সব দরজা দিয়ে ঢোকার সুযোগ হবে, কিন্তু সিয়াম ছাড়া এই দরজা দিয়ে ঢোকার সুযোগ হবে না। ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত হলো সিয়াম। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বললাম, মুরনি বে আমালিন, আল্লাহ নবী আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহ নবী, যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, আলাইকা বিসম ফাইনাহু লা মিসলা লাহু। আরে উমামা, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের দৃষ্টান্ত কোনো ইবাদত নেই। অফিরে ওয়াতিন অনেক বর্ণনায় উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুরনি বে আমালিন, আল্লাহ নবী আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহ নবী, যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, আলাইকা বিসম ফাইনাহু লা ইদলা লাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। পৃথিবীতে এমন কোনো ইবাদত নেই যেটাকে বলা যেতে পারে এইটা সিয়ামের মতো, এইটা সিয়ামের সমপর্যায়ের। হজ সিয়ামের মতো না, দান সিয়ামের মতো না, দোয়া প্রার্থনা সিয়ামের মতো না, কান্নাকাটি করে কিছু বলা সিয়ামের মতো না। পৃথিবীতে এমন কোনো ইবাদত নেই যেটা সিয়ামের সমপর্যায়ের হতে পারে, যেটা সিয়ামের মতো হতে পারে। আমি অনুবাদক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে এইভাবে বলেছেন, আমি আপনাকে অনুবাদ করে শোনালাম মাত্র। সম্মানিত দিনী ভাই বোন, লম্বা কথার 3টে হাদিস বলে রেখে দিলাম। 3টে হাদিস বলে আপনাকে জানালাম যে ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের দামি ইবাদত হলো সিয়াম, নফল সিয়াম।
আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজহানিন নারি সাবিনা খরিফান। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের পর দূরে সরিয়ে দিবেন। অফিরে ওয়াতিন মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু মিনহুন নারা মাসিরাতা মিয়াতে আম। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে আল্লাহ তার থেকে জাহান্নামকে 100 বছরের পর দূরে সরিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ জালাল্লাহু বাইনাহু ওয়া বাইনা নারিল খান্দাক কামা বাইনাস সামাই ওয়াল আরজ। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে একটা গর্ত তৈরি করা হবে, যে গর্তের ব্যবধান হলো আকাশ জমিনের ব্যবধান। অর্থাৎ একদিন সিয়াম পালন করলে তাকে জাহান্নাম থেকে সরিয়ে দেওয়া হবে 500 বছরের পথ। 1 70 বছরের পথ, 2 100 বছরের পথ, 3 500 বছরের পথ। সব মিলে কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, বিনিময়ে আল্লাহ তাকে জান্নাতে দিবেন। কাছাকাছি চলে আসলাম নফল সিয়াম মুহররম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালুস সিয়ামে বাদা রমাজান শাহরুল্লাহিল মুহররম ওয়া আফজালুস সালাতি বাদাল ফারিজা সালাতুল লাইলি। রমজানের পরে সবচেয়ে দামি সিয়াম হলো মুহররমের সিয়াম। ফরজ সালাতের পরে সবচেয়ে দামি সালাত হলো রাতের সালাত। অন্তত 2 রাকাত সালাত যদি রাতে পড়তে পারেন, তো আল্লাহর নবী বলছেন যে কুতিবা ফি যাকিরিনা ওয়া যাকিরাত, পৃথিবীতে যারা রাতে ইবাদত করে জিকির আজকার করে, খুব বড় বড় মানুষ পরেজগার, ওদের তালিকায় আপনার নামটা আল্লাহ লিখে দেবেন। ফেরেশতাকে বলবেন লিখে দাও। অন্তত যদি রাতে 2 রাকাত সালাত আদায় করতে পারেন। এই ছেলে তোমাকে বলছি, তোমার হাতে বড় মোবাইল আছে না, তোমার মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে, তোমার স্বভাব তো খারাপ, তুমি তো রাত 2টায় ঘুমাও, 3টায় ঘুমাও, তুমি রাতে কি উঠবে? রাত 10টায় ঘুমিয়ে যেতে হবে রাতে উঠলে। শোনো, চাঁপাইনবাবগঞ্জে একদিন বক্তব্য দিচ্ছিলাম, তো বিবাহের বরের সাথে মেয়েরা যায়, তাদের নাম হলো চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে ডুলি বিবি, ডুলি বিবি। তো এটা বুঝো কি না, যায় ফরিদপুরের লোক এই ভাষা নাও বুঝতে পারে। তো ওই বরের সাথে অনেকগুলি মহিলা যায়, তো একেবারে সাজগোজ করে যায়, ওদের নাম ডুলি বিবি। তখন আমি বলছি যে এ করেন এজ থেকে এই শব্দটাতে পেশাব করে দেন। তার মানে শব্দটা আর কোনোদিন ব্যবহার করবেন না। 10-20 বছর পরে, 50 বছর পরে কেউ যদি বলে ডুলি বিবি, তখন কেউ বলবে কি গো শব্দটা, ডুলি বিবি তাই কি, এমন যেন হয়ে যায়। তো বড় মোবাইলের উপরে তুমি এমন অনাগ্রহী হয়ে যাও যে মনে করবে যে আমি এই মোবাইলে পেশাব করে দিলাম। তোমাকে ধ্বংস করেছে, তোমার বাপকে ধ্বংস করেছে, তোমার মাকে ধ্বংস করেছে, তোমার বংশ ধ্বংস করেছে, তোমার জাতিকে ধ্বংস করেছে মোবাইল। তুমি তার উপকার বুঝেছো, শুধু উপকার শুধু নয়, অনুপকার অউপকার যে কত বেশি, তার মধ্যে তুমি আছো একজন। তুমি একেবারে তওবা করে বলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি তওবা করে এই মর্মে যা বলছি যে আমি আমার বাকি জীবন আর কোনোদিন আমার মোবাইলে ল্যাংটা মেয়ে দেখবো না ইনশাআল্লাহ। তুমি তওবা করে উঠো, আল্লাহ তোমাকে সাহায্য করবে। আরেকটা কথা তুমি শুনে রাখো, তুমি যদি আজ থেকে এই মেয়েদের সাথে গল্প করা, জেনা দেখা বন্ধ করতে পারো, তাহলে আল্লাহ তাআলা বলছেন ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। পৃথিবীর মানুষ মনে রাখো, কেউ যদি অশ্লীল কাজ থেকে নিজেকে ঠেকাতে পারে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। এটা আল্লাহর ঘোষণা আছে। তুমি আল্লাহর ঘোষণাকে উপেক্ষা করো না যুবক। দেখো, তোমাকে বলছি, তোমার বোনকে বলছি, উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি, এই মেয়ে, তোমাকে বলছি, তুমি একটা মেয়ে মানুষ, তোমার হাতে বড় মোবাইল থাকে, তুমি রাত 2টা-3টা পর্যন্ত জেনা দেখো, তোমার হিসাব নাই, তোমার একটু শরম হয় না, তোমার একটা লজ্জাবোধ নাই? এই যুবক, তোমাকে বলছি, বোকা ছেলে, তোমাকে তো বলছি, তুমি দোকানে বসে আড্ডা পিটো কেন? তোমাকে আমি বলিনি? মানুষের জীবনে 4টে জরুরি কাজ: 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত,
24 ঘন্টায় একবার কোরআন তেলাওয়াত করবেন, অন্তত সূরা ইখলাস পড়ে নিজেকে বাঁচাবেন যে আমি কোরআন পড়ি। 3বার পড়েন, একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। আমি বলিনি এই কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। পড়ে তুমি ব্যাগ ভর্তি করে নাও না। তুমি মনে করছো যে আমি 3বার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সময় নেকি হয়ে যাবে, তা আমি করলাম কিছু। তুমি মনে করছো যে কেউ এরকম বসে আছে, হাজারো লক্ষ কোটি মানুষ হাজারো বার পড়ছে, তুমি ফাঁকে পড়েছো, বিচারের মাঠে টিকতে পারবে না, কোরআন তোমার বিপক্ষে দাঁড়াবে। আল্লাহ নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস, আল কোরআন হুজ্জাতুল লাকা আলাইকা, কোরআন তোমার পক্ষেও হতে পারে, তোমার বিপক্ষেও হতে পারে। অন্তত কিছুই যদি না পারো, সূরা ইখলাস 3বার পড়ে অন্তত 24 ঘন্টায় একবার নিজেকে বলো যে আমি কোরআন মাজিদ পড়েছি। 3য় জরুরি কাজ কোরআন মাজিদ পড়া। 4র্থ জরুরি কাজ, যেখানে 2জন বসে আছে সেখানে না বসা, ওখানে বসবেন না। তার একটা জরুরি কারণ হলে যে 2জন মিলে ওখানে কারো বদনাম করছিল, তখন তুমি গিয়ে বলছো ঠিকই বলেছিস, আসলেই খারাপ। এখন তুমি জান্নাতে যাও, দেখি যার বলেছে তার হাতে ক্ষমা ধরে ক্ষমা নিতে হবে, নাহলে সব নিকে কালকে বিচারের মাঠে বুঝিয়ে দিই। এ তো মান সম্মানের হানি। মান সম্মানের হানি করলে হাত ধরে ক্ষমা নিতে হবে, অন্যথায় বিচারের মাঠে কি দিয়ে বোঝাতে হবে? নেকি দিয়ে বোঝাতে হবে। অল্প কথাতেই জাহান্নামে চলে গেছে, মুখ বড় ক্ষতিকারক। একদিন আল্লাহ নবী বলছেন, সঙ্গী সাথী বলতে পারো হাল তাদরুনা মা ইয়াকুবিন নাসান নারা, মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতেই ফাঁক হাজালে এসে না হোক, আল্লাহ রাসূল তার জিভাটা ধরে নিয়েছেন। দেখো, জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে, মুখ বড় ভয়াবহ। তাই আল্লাহ রাসূল বলছেন, কুল বিল খায়র ইবল ইসমত, মুখে বললে ভালো কথা বলিও, নইলে মুখটা বন্ধ রাখিও। মুখে বললে ভালো কথা বলিও, নইলে মুখটা বন্ধ রাখিও। আবু মুসা আশারী বলছেন, আল্লাহ রাসূল বললেন, কাইফা বিকুম হবে বামা জামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। এই যে কিতাবে হুসামাত ইবনে নাসে, যেদিন তোমরা থাকবে আগাছা আর মাছে, সমাজের সবাই হবে আগাছা, সমাজের সবাই হবে বোকা, সমাজের সবাই হবে বদ শ্রেণীর মানুষ, তখন তোমাদের কি হবে, যুগের কি হবে। অমারে যেদিন ওহুদ আদা অঙ্গীকার থাকবে না, ওয়াক্তালাফু বাইনান নাস, মানুষের মধ্যে দ্বন্দ্ব বেড়ে যাবে। এদিকে দেখেন, এদিকে দেখেন, দ্বন্দ্ব দেখাচ্ছে আল্লাহ রাসূল। সুম্মা সাব্বাকা বাইনা আসাবিহি, ডান হাতের আঙ্গুলগুলি বাম হাতের আঙ্গুলের ভিতরে ঢুকিয়ে দিলেন। এইটা আঙ্গুল যেমন ঢুকে গেল, মানুষের ভিতরে মত বিরোধ সেভাবে ঢুকে যাবে, কেউ কারো কথা মানবে না। তখন তোমাদের কি হবে, যুগের কি হবে, তখন তোমাদের কি হবে, যুগের কি হবে। তখন সাহাবী বলছেন, ফামা তা'মুরুন, আপনি বলেন কি করতে হবে। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, তখন বাড়িতে থাকিও আর মুখটা বন্ধ করিও। আলজেম বাইতাক ওয়ালজেম লিসানাক, মুখ বন্ধ রাখিও আর বাড়িতে থাকিও। তখন সাহাবী বলছেন, আল্লাহর নবী, বাড়িতে থাকলাম, তারপরেও পরিস্থিতি এমন যে আমাকে বাড়িতে এসে মেরে গেল। এই ছেলে, তারপরে পরিস্থিতি এমন যে ও আমাকে বাড়িতে এসে মেরে গেল, তখন কি করব। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা ঠিক আছে, কেউ যদি তোমাকে বাড়িতে এসে মেরে যায়, তাহলে তুমি আদমের 2 ছেলের ভালোটার মতো হয়েও। আদমের কয় ছেলে? 2 ছেলে, হাবিল আর কাবিল। কাবিল বলল, এ হাবিল, তোকে আমি মারবো। তখন হাবিল বলছে, তুমি মারো মারো, আমি তোমাকে মারবো না, আমার পাপ আর তোমার পাপ তুমি নিয়ে বিচারের মাঠে উঠিও, তুমি মারো মারো, আমি তোমাকে মারবো না। তাহলে শেষ পর্যন্ত বাক্য আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাকে কে যদি বাড়িতেও মারতে যায় তো তুমি পাল্টা মারতে যায় না। ওই সময় তো তুমি কার মতো হয়ে যায়, হাবিলের মতো হয়ে যায়, কাবিলের মতো হয় না। কি যে বুঝলেন আপনি আর আমি যে কি বুঝালাম, এত কষ্ট করে আসলাম, তারপরে সকালে যদি একটু কারোর সাথে কথায় 19-20 হয়ে যায় আর যদি চাপাই নবুজের ভাষার মতো বলেন, আইসা তো তোকে দেখাচ্ছি তোকে, তাহলে তো বুঝবো আপনি বক্তব্য শোনেননি। যেমনই বলবে এই কথা তেমন আপনি নত হয়ে যাবেন। রিক্সাওয়ালাকে গালি দিবেন না, ওকে এক থাপ্পড় মারতে চায়েন না, ছোটকে তুচ্ছ মনে করিয়েন না, গরিব মানুষকে তুচ্ছ মনে করিয়েন না। রিক্সাওয়ালা একটু ভাড়া চেয়েছে একটু বেশি, 50 টাকা যাতে 100 টাকা চেয়েছে, হ্যাঁ থাপ্পড় দেবো, বেটা মেরে দিয়েছে। ও তো মারা সহজ, বিত্তশালীকে শক্তিশালীকে তো আর মারতে পারো না, এখানে তো মারা সহজ।
রিক্সাওয়ালাকে একটা থাপ্পড়ের বিনিময়ে তাহাজ্জুদ হারিয়ে যাবে, হজ সব কিছু হারিয়ে যাবে। সাবধান দিনী ভাই বোন, বলছিলাম সবচেয়ে উত্তম সিয়াম হলো মুহররমের সিয়াম। সবচেয়ে উত্তম সালাত হলো রাতের সালাত ফরজ ব্যতীত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী যখন মদিনায় আসলেন তখন দেখলেন মদিনার লোকেরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকে। তখন মাহাজাল ইয়াউমাল্লাযিনা তাসুমুন ফি, আজকের দিনটা কিসের দিন, তোমরা এই দিনে সিয়াম থাকো কেন? এই মদিনার লোকেরা, তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো কেন? তখন লোকে উত্তর দিচ্ছে, বলছে ইন হাজাল ইয়াউম ইয়াউমুন আযীম, আরে এটা তো অনেক বড় দিন। আনজালাল্লাহু তাআলা ফিহি মূসা ওয়া কওমাহু ওয়া গাররাকা ফিরআউনা কওমাহু, এই দিনে আল্লাহ মূসাকে বাঁচিয়ে দিয়েছেন দলবল সহ। এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন দলবল সহ। এটা বড় দিন। ফাসামা মূসা শুকরান, তার কারণে মূসা আলাইহিস সালাম এই দিনের সিয়াম পালন করেছিলেন শুকরিয়া আদায়ের জন্য। নাহনু নাসুমু, এই কারণে আমরাও সিয়াম থাকি শুকরিয়া আদায়ের জন্য। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে শোনো শোনো, না না আওলা ওয়া হাক্ক, আমরা হচ্ছে বেশি হকদার তোমাদের চেয়ে, আমরা হচ্ছে বেশি হকদার। আর নাসুমু মিনকুম, তোমাদের চেয়ে বেশি হক রাখি আমরা এই দিনের সিয়াম পালনের, আমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো। তখন সাহাবীগণ বলছেন, আল্লাহ রাসূল, ওরা এই দিনকে খুব বড় মনে করে, এটা ইহুদিরা বড় মনে করে, ইহুদিরা খ্রিস্টানেরা এই দিনকে বড় মনে করে, আর আপনি এই দিনে সিয়াম থাকবেন মানে আপনি দিন রাত বলছেন যে তোমরা ইহুদিদের বিরোধিতা করো, খ্রিস্টানদের বিরোধিতা করো, ইহুদিদের বিরোধিতা করো, খ্রিস্টানদের বিরোধিতা করো। তা আমরা যদি 10 তারিখে সিয়াম থাকি তাহলে ওদের বিরোধিতা হলো কি করে? তাহলে তো ওদের মতোই হলো। তখন আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ ঠিক ঠিক ঠিক, লাইন বাকাইতু সানাতাল কাবিল আলা সুমান্না তাসিয়া, আমি যদি বেঁচে থাকি সামনে বছর তাহলে আমি 9 তারিখও সিয়াম থাকবো। পৃথিবী শুনে রেখো, 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। মনে থাকবে না মনে হয়? 9-10 মুহররমের কয়টা সিয়াম হলো তাহলে? 9-10, দুইটা। বলেও কেউ যেন না বলে যে এটা হুসাইন শহীদ হয়ে গেছেন সেই জন্য। কারবালার সাথে এই দিনের কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নাই। আল্লাহু সামাদ। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। যেদিন হুসাইন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার 49 বছর আগে ফাতেমা মারা গেছে। তার কতদিন আগে? 49 বছর আগে। যে মানুষটা 49 বছর আগে মারা গেছেন, সেই মানুষটা কেমনে বলতে পারেন ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়? চিটাগাং থেকে ইসলাম যদি বের হয়ে আসে এদিকে, তাহলে ফরিদপুরে আগে এসেছে, এদিকে যেতে যেতে রাজশাহী যেতে যেতে একবারই কমে গেছে। তখন ওরা বলছে 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। এগুলো বক্তব্য। বরফ যারা বিক্রি করে ওদের আমি ওই বক্তব্য শুনতে পাই, এগুলো বক্তব্য। ধর্ম কিভাবে উল্টে আছে দেখ, কেউ একটু চিন্তা ভাবনা করে না। বইয়ের নাম হলো কি করলে কি হয়, কি করলে কি, একটা কথা ঠিক নয়। আপনি তদন্ত করেন, আপনি আমার দিনী ভাই, আপনার অনেক বিদ্যা, আমি তদন্ত করে একটা কথা পাইনি। ধর্মের নামে কত আপনি মিথ্যা কথা নেবেন? আপনাকে আমি কষ্ট দিইনি, আপনার অনেক ভালোবাসা আছে, আপনার ভালোবাসা বহাল থাক। আপনি বই সংশোধন করে, আপনার আমার দিনী ভাই, আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী ভাই, আপনি মনে কষ্ট নিয়েন না। মুকসেদুল মুমিনিন বই একটা হেডলাইন আছে, অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ। এই হেডলাইনটাই যে দেখে সেই পড়তে চাই, যে দেখে সেই পড়তে চাই। আমি তার 2-1টা বাক্য আপনাকে শোনাই। 8 পৃষ্ঠা যাবত আছে, এখানে লেখা আছে, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। এইভাবে লেখা আছে। আল্লাহর কসম, এই কথাগুলি সরাসরি কোরআন মাজিদের বিরোধী।
কোরআন মাজিদে আল্লাহ বলছেন নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের জমি। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের ক্ষেত। তোমরা তোমাদের খেতে আসো, তোমাদের স্ত্রীর কাছে আসো তোমাদের ইচ্ছা মতো। সকালেই কি, দুপুরেই কি, ভরা পেটে কি, সফরের পূর্বেই কি, চন্দ্রগ্রহণ লাগলে কি আর না লাগলে কি। এটা কোরআন মাজিদ দেখেন আপনি, আমার দিনী ভাই আপনি, আপনাকে আমি কষ্ট দিনই। আমি নিজে থেকে কোরআন মাজিদটা এখানে লিখিনি। এ দেখেন দোয়া ও খাতমিল কোরআন ভাইজান, দেখেন এখানে লেখা আছে দোয়া ও খাতমিল কোরআন। তারপরে এই পৃষ্ঠাতে দেখেন এক পৃষ্ঠা লেখা হচ্ছে দোয়া ও খাতমিল কোরআন। আমি 90 সাল থেকে সময় দিয়েছি। যেদিন এই দোয়াটা নবীর দোয়া বলে প্রমাণ হয়ে যাবে সেদিন আমি আর বক্তব্য দিব না। আমি জাতির সাথে অদাবদ্ধ। আজ না আমি মধুখালীর সামনে কথা বলছি, আমি তো সারা বিশ্বের বহু জেলাতে, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কথা বলছি। যেদিন ওইটা দোয়া নবীর দোয়া বলে প্রমাণ হয়ে যাবে সেদিন আমি আর বক্তব্য দিব না। অতএব মুহররমের 10 তারিখ সিয়াম থাকতে হবে, 9 তারিখ সিয়াম থাকতে হবে, 2 দিন। অবশ্যই তা ওই কারবালার জন্য নয়, অবশ্যই তা কারবালার জন্য নয়। এটা খুব ভালোভাবে মনে থাকে যেন। এইখানে আর একটা কথা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আর বাউলা ইয়াদাহুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী 4টা জিনিস কখনো ছাড়তেন না। মনে রাখতে হবে। এই ছেলে, কারো গায়ে হাত দিয়ে আছো নাকি? এইদিকে দেখো। 1 সিয়ামে আশুরা, মুহররমের 9-10-এর সিয়াম আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না, 10 তারিখের সিয়াম। 2 অল আশুরে, জুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম। 3 সালাসাত আইয়ামিন কুল্লি শাহরিন, প্রতি মাসের 3 দিন সিয়াম। 4 রাকাত আল ফজরে, ফজরের 2 রাকাত সুন্নাত। এই 4টে জিনিস আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না। তার একটা হলো মুহররমের 10 তারিখের সিয়াম।